প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ত্রিকোণমিতি সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আগে একটা চিত্র এঁকেছি। এই চিত্রের সাহায্যে আমরা সহজেই অনেক 6টি সূত্র বের করে ফেলব। যেমন প্রথমে হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সাইন থিটা, তারপরে হচ্ছে কস থিটা, তারপরে হচ্ছে টেন থিটা, তারপরে হচ্ছে কট থিটা, তারপরে হচ্ছে সেক থিটা, তারপরে হচ্ছে কোসেক থিটা। এভাবে আমরা প্রথমে 6টি অনুপাত লিখব ত্রিকোণমিতির। তারপর আমরা সূত্র তৈরি করার জন্য মাঝখানে একটা 1 দিব। এবং ফার্স্ট সূত্র হলো আমাদের সাইন থিটা। সাইন থিটার সূত্রটি আমরা লিখতে হলে তার বিপরীতভাবে আমাদের চিন্তা করতে হবে কোসেক আছে, তাই আমরা 1 যোগে 1 দিয়ে নিচে কোসেক ছেড়ে দিলেই আমাদের প্রথম সূত্র হয়ে দাঁড়ায় সাইন থিটা ইকুয়াল টু 1/কোসেক থিটা। ঠিক তেমনভাবে আমরা কস থিটার সূত্র যদি লিখি, কস থিটা ইকুয়াল টু 1/সেক থিটা। তারপর আমরা টেন থিটা যদি সূত্র লিখি, টেন থিটা ইকুয়াল টু 1/কট থিটা। ঠিক সেম বিপরীত। এভাবে 3টা হয়ে গেছে, বাকি 3টেও একই রকম বিপরীত আমাদের। তারপরে আসে কট থিটা। কট থিটা ইজ ইকুয়াল টু 1/টেন থিটা। তারপরে আমাদের আসে সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু 1/কস থিটা। এখান থেকে এটা পুরো এই লাইনটা। তারপরে আমাদের আসে কোসেক থিটা। কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/সাইন থিটা। এভাবে আমরা প্রত্যেকটি সূত্র এই চিত্র থেকে আমরা সহজেই তৈরি করতে পারি এবং মনে রাখতে পারব। তারপরে আমরা আরও কিছু সূত্র আছে, যেমন টেন আওয়ার কটের সূত্র আছে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক তার বিপরীত কট থিটার সূত্র হচ্ছে এভাবে বিপরীতভাবে লিখে কট থিটা ইকুয়াল টু সাইন থিটা। এই দুইটা সূত্র থেকে বেশি ব্যবহার হয় টেন থিটা আর কট থিটার। এই দুইটা সূত্র একটু বেশি ব্যবহার হয়, এগুলো কম ব্যবহার হয়, তবু আমরা সবগুলোই শিখব। তারপরে সূত্র আসে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরও কিছু সূত্র তৈরি করতে পারি। যেমন আমরা তারপরে সাইন স্কোয়ারের সূত্র লিখতে হলে সাইন স্কোয়ার ইকুয়াল টু 1, এটা প্লাস আছে, পক্ষান্তর হলে মাইনাস হয়ে যাবে। তারপরে আমরা কস স্কোয়ারের সূত্র লিখতে গেলে কস স্কোয়ার ইকুয়াল টু 1, এটা এদিকে আসলে পক্ষান্তর হলে চিহ্ন পরিবর্তন হয়, সাইন স্কোয়ার। ঠিক আরও এরকম অনেক সূত্র আছে, যেমন সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা সেক স্কোয়ারের সূত্র যদি লিখি, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা এদিকে গেলে পক্ষান্তর হলে মাইনাস প্লাস হয়ে যায় টেন স্কোয়ার থিটা। বা আমরা যদি এভাবে লিখি সেক স্কোয়ার থিটা, এটা প্লাস এদিকে গেলে মাইনাস সমান সমান এটা মাইনাস এদিকে গেলে প্লাস, তাহলে টেন স্কোয়ার থিটা। এভাবে আমরা সাইন স্কোয়ারের সূত্র, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সূত্র সমান সমান 1 যেটা পাইছি, এরকম দুইটা সূত্র আরও পাইছি। ঠিক সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান সমান 1 হলে এটার থেকেও আমরা আরও দুইটা সূত্র তৈরি করতে পারছি। তারপরে আমরা আরও একটা সূত্র আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের লাস্ট 11 নম্বর সূত্র। সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা মাইনাস এদিকে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। বা আমরা যদি কোসেক স্কোয়ার থিটা
এটা প্লাসের দিকে এলে মাইনাস সমান সমান আমরা কট স্কোয়ার থিটা। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির কিছু সূত্র। এই সূত্রগুলো সহজে শিখতে পারলে ত্রিকোণমিতির 9.1 অঙ্কগুলো খুবই সহজে আমরা করতে পারবো। তাই এই সূত্রগুলো সবাই শিক্ষার্থী ভালো করে শিখে নেবেন।